হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অল অফ ইউ। তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স বাংলাতে। তো এই যে আমাদের ব্যাচটা চলছে, যেটা হচ্ছে তোমাদের শিবম ব্যাচ, সেই ব্যাচে তুমি আগের দিন আমরা যেটা পড়েছিলাম, আগের দিন সেটা আমরা ছিল আমাদের কেসিএল এবং কেভিএল, যে আমরা নেটওয়ার্ক থিওরি যেটা শুরু করেছিলাম, সেটা হচ্ছে আমাদের কিরচফস কারেন্ট ল এবং কিরচফস ভোল্টেজ ল অর্ডার দিয়ে আমাদের পড়া হয়ে গেছে। ওকে, আজকের আমাদের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে আমাদের নোডাল অ্যানালিসিস এবং মেশ অ্যানালিসিস। তো নোডাল অ্যানালিসিস আমাদের কখন করা হয়, মেশ অ্যানালিসিস আমাদের কখন করা হয়, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এগুলো হচ্ছে আমাদের বেস একটা পুরো সার্কিটকে অ্যানালিসিস করার জন্য আমাদের মেন মেথড বা যে আমাদের বেসিক মেথড, সেটা হচ্ছে আমাদের মেশ অ্যানালিসিস এবং নোডাল অ্যানালিসিস। তোমরা যদি এই নোডাল অ্যানালিসিস আর মেশ অ্যানালিসিস যদি না জানো, তাহলে যে কোনো তোমাদের সার্কিট দিয়ে দেখ ইলেকট্রিক সার্কিটে তোমরা কোনো সলভই করতে পারবে না। তাহলে এর যে বেসিক আমাদের যে প্রায়োরিটি বা বেসিক যে আমাদের রিকোয়ারমেন্ট, কি আমরা কিভাবে আমরা স্টেপগুলো আমরা বাড়বো, ওকে, সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো সেই ভিডিওতে আজকে আমরা তাহলে পড়বো। হ্যাঁ, তো চলো তাহলে ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে আপকামিং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। এবং যারা পুরনো আছো তারা আমাকে এই মতন ভাবে সাপোর্ট করো, এবং তোমরা ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে আমরা আজকের ভিডিও শুরু করি। ওকে, তাহলে দেখো, তাহলে আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পড়বো আমরা মেশ অ্যানালিসিস কাকে বলে, তারপর আমরা পড়বো নোডাল অ্যানালিসিস কাকে বলে। তো মেশ অ্যানালিসিস ব্যাপারটা কি, মেশ মানেটা কি? মেশ মানে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম মেশ মানে কি, একটা আছে আমাদের ক্লোজ লুপ, একটা আমাদের কি না একটা সার্কিটের একটা ক্লোজ লুপকে আমাদের মেশ বলা হয়, যার ভিতরে কি থাকবে না, আলাদা কোনো আর ক্লোজ লুপ থাকবে না। কিন্তু লুপ কি ছিল, লুপ ছিল এমন একটা আমাদের ক্লোজ লুপ বা ক্লোজ পাথ, যেখানে কি না আর আলাদা আমাদের কি না লুপ থাকতে পারে বা মেশ আমাদের ওর ভিতরে থাকতে পারে, কিন্তু মেশে এর ভিতরে কোনো ক্লোজ পাথ আর থাকবে না, মানে একটাই ক্লোজ পাথ হবে। ওকে, তাহলে বলছে when KVL applied in electric circuit, যখন বলছে আমরা KVL আর KCL আমি তোমাদেরকে বলে দিলাম, যদি বলছে তুমি সার্কিটে, তোমার ইলেকট্রিক সার্কিটে তুমি যদি KVL অ্যাপ্লাই করে দাও, তুমি যদি সার্কিটে, আমরা অলরেডি মেশ অ্যানালিসিস সম্বন্ধে একটু জ্ঞান নিয়ে নিয়েছি। ওকে, তাহলে কি তুমি বলছে যদি সার্কিটে KVL অ্যাপ্লাই করো, তখন তাকে বলা হচ্ছে আমাদের মেশ অ্যানালিসিস। ওকে, তাহলে when KVL applied in electric circuit is called mesh analysis। হয়েছে, কেন করা হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে মেশ অ্যানালিসিস আমরা কেন করব আমরা মেশ অ্যানালিসিস, এই যে কারণে করব, টু ফাইন্ড কারেন্ট এনি ব্রাঞ্চ, মানে কি, এই যে তোমার ব্রাঞ্চ আছে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, যে কোনো ব্রাঞ্চ থেকে, যে কোনো ব্রাঞ্চের তুমি যদি কারেন্ট ফাইন্ড করতে চাও, যে কোনো ব্রাঞ্চে তোমাকে যদি কারেন্ট ফাইন্ড করতে বলে, তখন তুমি কি করবে না মেশ অ্যানালিসিস অ্যাপ্লাই করবে। ওকে, চলো তাহলে আমরা আগে মেশ অ্যানালিসিসটা একবার অ্যাপ্লাই করি আমাদের এই যে ইলেকট্রিক সার্কিট এটা দেওয়া আছে এইখানে। হয়েছে, ঠিক আছে, তাহলে এইখানে আমরা মেশ অ্যানালিসিস অ্যাপ্লাই করতে শুরু করছি। তাহলে লিখো বাই অ্যাপ্লাইং, তাহলে বাই অ্যাপ্লাইং KVL, ওখানে আমরা শুধু রেজিস্ট্যান্স দিয়ে দেখিয়েছিলাম, এখানে আমরা ডাইরেক্ট কিছু মান নিয়ে নিয়েছি, এখন আমরা KVL অ্যাপ্লাই করছি। তোমাদের KVL অ্যাপ্লিকেশন আমরা অ্যাপ্লাইটা তোমাদেরকে আগের দিন আমি শিখিয়ে দিলাম। কি ছিল অ্যাপ্লাই করবে, কি না তুমি যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে যাবে, এটা আমাদের ধরো মেশ 1, এটা আমাদের কি, এটা আমাদের M1 মেশ 1, এটা আমাদের কি না মেশ 2, এটা আমাদের মেশ 2। আমি ধরে নিচ্ছি এর মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে, এর মধ্যে পুরো সার্কিটের মধ্যে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে আমাদের I1 ধরে নিচ্ছি, এই পুরো সার্কিটের মধ্যে আমাদের কত কারেন্ট ফ্লো হচ্ছে আমি I2 ধরে নিচ্ছি। ওকে, I2 আমি ধরে নিচ্ছি। এইবারে দেখো, আমি তোমাদের কিছু বেসিক জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সবগুলোকে কি করবে না, কারেন্ট আমাদের এই মতন করে দেখিয়েছি, মানে আমাদের কি ক্লকওয়াইজ ঘুরছে। তো এখানে আমাদের প্লাস দেবে, এখানে আমাদের মাইনাস দেবে। এটা আমাদের কি উপর থেকে আসছে, তাহলে উপরে আমাদের কারেন্টটা আসছে, তাহলে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এটার ক্ষেত্রে 10 ওহম রেজিস্ট্যান্স। এবারে 2 নম্বরটাই যাব, I2 ক্ষেত্রে যাব। তাহলে I2 ক্ষেত্রে কি হবে না, এটার মধ্যে আমাদের কারেন্টটা কি আছে এই মতন করে ঘুরছে, তাহলে এখানে আমাদের প্লাস, এটা হচ্ছে আমাদের মাইনাস। এটার মধ্যে আমাদের কেমন কারেন্ট আসছে, এটা তো কারেন্টের কোনো ব্যাপার নেই, এটা তো আমাদের প্লাস, এটা মাইনাস এই মতন আসছে। আর এখান থেকে কারেন্ট ঘুরে যাচ্ছে এইটার ক্ষেত্রে, এবার এটাকে ভুলে যাও, এটা আমাদের কি যাচ্ছে, কারেন্টের মতো ঘুরে যাচ্ছে, তখন এটা হবে এদিকে প্লাস, এদিকে হবে আমাদের মাইনাস। এই যে আমাদের কমন 10 ওহম যে রেজিস্ট্যান্সটা আছে সেটা আমাদের কমন, মানে কি এর মধ্যে আমাদের I1 এরও একটা ইফেক্ট পড়ছে, এর মধ্যে আমাদের একটা I2 এরও ইফেক্ট পড়ছে, মাথায় রাখবে। তাহলে এইটাকে যদি আমরা অ্যানালিসিস করি, এটাকে যদি আমরা এখানে KVL অ্যাপ্লাই করি, তাহলে বাই অ্যাপ্লাইং KVL ইন, এভাবে লিখো ইন মেশ 1, মেশ 1 এ আমরা যদি KVL অ্যাপ্লাই করি, কি হবে আমাদের সমীকরণ, তাকাও।
তাহলে এই মেশ 1টাকে দেখাও। মেশ 1 এ কি কি আছে আমাদের রেজিস্ট্যান্স, একটা দুটো আর এখানে 10 ওহম। আমি দুটোই প্রসেস বলবো, একটা শর্টকাট বলবো, একটা আমি পুরো লং মেথড বলছি। হ্যাঁ, আগে লং মেথডটা শিখে নাও, তারপর শর্টকাট শিখবে। ওকে, দেখো তাহলে কি আছে, অ্যাপ্লাই মেশ যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে কি হচ্ছে, এখানে তুমি দাঁড়িয়ে যাও, এখানে তুমি দাঁড়িয়ে যাও, আর এইদিকে এই মেশটাই শুধু ঘুরতে থাকো। এই মেশটা যদি ঘুরতে থাকো তাহলে আমাদের কত, ফার্স্টে 5 ওহম পাচ্ছ, তাহলে 5 ওহম যদি পাচ্ছ তাহলে কি হবে, ভোল্টেজ ড্রপ ঘটাবে, মানে -5 ইনটু I1। বলো ইয়েস অর নো। কারণ কি, এই লুপের মধ্যে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে I1 আর এর রেজিস্ট্যান্স হচ্ছে 5, তাহলে আমাদের ভোল্টেজ ড্রপ কি জানি, যে ওর রেজিস্ট্যান্স ইনটু ওর মধ্যে কারেন্ট ফ্লো। ওকে, তাহলে এবারে এখানে চলে আসো, এদিকে যাও না, মানে এদিকে আমি মানা করেছি এদিকে নিচে আসো। ওকে, মানে এই মেশটা ঘুরতে হবে তোমাদের। এইখান থেকে নিচে আসি, তাহলে আমাদের যে 10 ওহম আছে, তাহলে 10 ওহমের মধ্যে দুটো কারেন্ট ফ্লো আছে। দেখো উপর থেকে একটা আমাদের, আমি যদি সাইড করে লিখে দিই, এই যে 10 ওহমটা আছে, হ্যাঁ মিনিট, এই যে আমাদের 10 ওহমটা আছে, 10 ওহম। ওকে, এই যে 10 ওহম রেজিস্ট্যান্সটা আছে, এর মধ্যে থেকে দুটো কারেন্ট ফ্লো হচ্ছে, একটা উপর দিক থেকে আমাদের কারেন্ট আসছে I1 আর একটা নিচ দিক থেকে কারেন্ট আছে আমাদের I2। এই মতন কারেন্টটা ফ্লো হচ্ছে। তাহলে তুমি মাথায় রাখবে, এবার যদি বলে যে স্যার তাহলে কোনটা বেশি, আমরা কি করব, যে এটা I1 I2 করব না I2 I1 করব। তুমি যদি মেশ 1, তাহলে মেশ 1 অ্যানালিসিস তুমি যখন করবে, মেশ 1 অ্যানালিসিস যখন করবে, তখন তোমার কি হবে ফর্মুলা, তখন তোমার ফর্মুলা হয়ে যাবে এখানে আমাদের যে I1 I2, এটা হবে তোমার টোটাল কারেন্ট ফ্লো থ্রু 10 ওহম রেজিস্ট্যান্স। তুমি যদি মেশ 2 নিয়ে কথা বলবে, তুমি যখন মেশ 2 নিয়ে কথা বলবে, তখন তোমার ফর্মুলাটা কি হয়ে যাবে না, তখন I2টা বড়। ওকে, তখন এটা হয়ে যাবে আমাদের I2 I1, মাথায় রাখবে। ওকে, এটা ফর্মুলা কিন্তু দেখো, তাহলে এটার মধ্যে আমি এখন 10 ওহম করছি মেশ 1, তাহলে এটা কত হবে -10 ইনটু এর মধ্যে কারেন্ট ফ্লো, এর মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে না, আমাদের রেজাল্টেন্ট কারেন্ট I1 I2, তাহলে এটা আমাদের কি হবে না I1 I2 ইকুয়াল টু, আচ্ছা এবারে এখান থেকে আমাদের যেটা শুরু করছি, এটা মাইনাস এটা প্লাস। ওকে, তাহলে মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, মানে কি হবে প্লাস 10 ভোল্ট, মানে 10 ভোল্ট মানে 10 ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? ওকে, থাকা। এবার এটা যদি তুমি একটু অ্যানালিসিস করে দাও, এটাকে যদি একটু ই করো, মানে I1 গুলোকে একসাথে লিখো, তাহলে কত হবে 5 আর এদিকে 10, তাহলে কত হচ্ছে -15, তাহলে -15 I1 মাইনাস মাইনাসের প্লাস, এটা হচ্ছে 10 ইনটু I2। ওকে, প্লাস 10, আচ্ছা এটা -10 করে দিচ্ছি ওদিকে দিয়ে। হ্যাঁ, তাহলে -10 এই মত হচ্ছে। আচ্ছা, তাহলে এটা যদি তুমি কমন নিয়ে নাও, কমন নেওয়ার দরকার নেই, থাকতে দাও। আচ্ছা কমন নাও, চলো তাহলে আমি 15 মানে I1 শুধু রাখতে চাইছি, 15 I1 -10 I2 কমন নিয়ে নিলাম মাইনাস। তাহলে এটা 10 হচ্ছে, এটা আছে 1 নম্বর সমীকরণ, তুমি নাম দিয়ে রেখে দাও। হয়েছে, এবারে তুমি KVL অ্যাপ্লাই করো 2। তাহলে এখন তোমরা KVL অ্যাপ্লাই করবে, আমি ব্লুটা লিখছি। হ্যাঁ, তাহলে এবারে এখানে KVL অ্যাপ্লাই করো, তাহলে applying KVL in mesh বা at mesh বলতে পারো। হ্যাঁ, at in mesh 2 নম্বর মেশে তুমি কি করছো, 2 নম্বর মেশে তুমি আমাদের KVL অ্যাপ্লাই করছো। কি করে হবে এটা, 2 নম্বর অ্যাপ্লিকেশন, 2 নম্বর মেশে আমাদের KVL তাহলে কি হবে, এটার মধ্যে কি হবে না, তুমি এখানে দাঁড়িয়ে যাবে, এবার এখানে তুমি দাঁড়িয়ে যাবে, 2 নম্বর মেশ মানে তোমার কি, এটা 2 নম্বর মেশ। তাহলে 2 নম্বর মেশে তুমি যদি এখানে দাঁড়িয়ে যাবে, এবার এখান থেকে ঘুরতে শুরু করছো, এখান থেকে আমাদের চলতে শুরু করছি, আরামসে আমরা চলছি বিন্দাস। তাহলে কি হবে, ফার্স্টে আমি পাচ্ছি 5 ওহম রেজিস্ট্যান্স, তারপর আছে আমাদের 20 ভোল্ট, তারপর এখান থেকে ঘুরে একটা 10 ওহম পাবো। ওকে, তাহলে কি হবে 5 ওহম পাচ্ছি, মানে কি হবে -5 ইনটু I2 নট I1, এটার মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে I2। ওকে, তারপর আমি কি পাচ্ছি, এটা 20 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স পাচ্ছি। তাহলে কি হবে, এটা প্লাস থেকে মাইনাসে আসছে, তো প্লাস থেকে মাইনাসে হলে আমি বলেছি আমাদের ভোল্টেজ ড্রপ হয়, তাহলে -20। এইখান থেকে এদিকে যাত্রা শুরু করলে এবারে 10 এদিকে ঘুরবো, আমার এখান থেকে যাত্রা শুরু করেছিল তো না, এখানে আমি ঘুরতে হবে, তাহলে 10 পাচ্ছি। তাহলে 10 এ কি হবে এখন, তাহলে -10 ইনটু, বলো কি হবে, যদি ম্যাচ 2 করো, আমি ম্যাচ 2 বললাম রেজাল্টেন্ট কত I2 I1, তাহলে এখানে আমাদের কত হবে I2 I1 ইকুয়াল টু 0, তাই না? আমাদের কি বলেছিল KVL যে তোমার সবগুলো EMF প্লাস সব আমাদের ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু 0 হয়। হ্যাঁ, তাহলে দেখো এইটাকে একটু সলভ করে নাও, তাহলে কত হচ্ছে -5 আর হচ্ছে -10, তাহলে -15 I2 -15 I2, এটা মাইনাস মাইনাসে প্লাস 10 I1 ইকুয়াল টু, এটা এদিকে চলে যাচ্ছে, তাহলে আমাদের কত 20 হচ্ছে, তাই না? ওকে, তাহলে এবার আমাকে এগুলোকে সলভ করতে হবে। তাহলে এটাকে একটু ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে লেখো, তাহলে 10 I1 হ্যাঁ -15 I2 ইকুয়াল টু 20। এটা আমাদের মাইনাস মাইনাস কোনো ব্যাপার নেই, আমাদের এই মতনই থাকতে দাও। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দাও, ইকুয়েশন নাম্বার 2।
এইবারে এবারে তোমাকে সলভ করতে হবে যে i1 আর i2 এর ভ্যালু আমাকে ফাইন্ড করতে হবে, এটাই আমাদের কথা। তাহলে i1 আর i2 এর ভ্যালু ফাইন্ড করতে হলে আমাকে এই দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে। কি করে সলভ করা হয়, যে আমরা যে এলিমিনেশন মেথড তোমরা লাগাতে পারো, হ্যাঁ, তাছাড়া তোমরা যে কম্পারিজন মেথড আছে সেটাও লাগাতে পারো। আমি এলিমিনেশন মেথড লাগাচ্ছি, ঠিক আছে। এখানে আমি এলিমিনেশন করতে হলে কি করতে হবে, আমাকে যে কোনো একটা টার্মকে আমাকে সমান করতে হবে। তাহলে কি করব, ধরে নাও আমি এই যে 10 আছে, আচ্ছা এটা 5 তো কমন যাচ্ছে, হ্যাঁ, চলো তাহলে আর একটু ছোট করে নাও, আরো ইজি হবে ব্যাপারটা। তাহলে 5 কমন দিচ্ছে, তাহলে যদি 5 কমন নিয়ে গেলে এটা কত হচ্ছে 3i1, 5 কমন নিয়েছি, 3i1 2i2, ওকে, সমান হচ্ছে আমাদের এটা কত 5 টু দা 10, তাহলে এটা হচ্ছে 2। 5 আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা এখানে এক নম্বর সমীকরণ নাম দাও, এক নম্বর। 5 কমন নিয়ে নাও, তাহলে সুবিধা হবে, কারণ অনেক ছোট হয়ে যাবে ক্যালকুলেশন। তাহলে এটা আমাদের 5 যদি কমন নিই, তাহলে 2 i1 3 i2 ইকুয়াল টু আমাদের 5 কমন, তাহলে 4, এটা আছে আমাদের 2। এবারে এটাকে গুণতুন করো, দেখো এটা 2 আছে, আমি i2টা মাইনাস আছে নাকি, তাহলে আমি i1টাকে ক্যান্সেল আউট করব, তোমাদের ইচ্ছা যেটা ক্যান্সেল আউট করতে পারো। তাহলে আমি এটা কি করছি না, এটা ইনটু আমি 3 করে দিচ্ছি, এটা ইনটু 3, আমি i2টাকে ক্যান্সেল আউট করছি, আর এটা ইনটু 2 করছি, ওকে। যদি করো তাহলে আমাদের কি থাকছে বেঁচে, দেখো এটা তুমি যদি করো তাহলে আমাদের কি থাকছে বেঁচে, তাকাও 3 যদি করো তাহলে 3 3 দা 9 i1, ওকে, মাইনাস 3 টু দা 6 i2 ইকুয়াল টু 6। আর ওটা যদি তুমি করো তাহলে কি হচ্ছে, এখানে আমি লিখছি, হ্যাঁ, ওটা যদি তুমি 2 দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে 4 i1, ওকে, মাইনাস 3 টু দা 6 i2, এটা হচ্ছে 4 8, 2 4 দা 8 হয়েছে। তাহলে এটা আছে, এবার কি করব, আমি এটাকে এলিমিনেশন, আমরা জানি কি এটা আমাদের সাইনগুলো চেঞ্জ করতে হয়, এটা হচ্ছে প্লাস, এটা আমাদের মাইনাস, এটা হচ্ছে আমাদের মাইনাস, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, হ্যাঁ। তাহলে ক্যান্সেল আউট, এটা আমাদের কত হচ্ছে 5i1 সমান সমান কত হচ্ছে, যদি মাইনাস হয়ে যায় তাহলে এটা কত হচ্ছে -2, ওকে। তাহলে i1 সমান কত দাঁড়াচ্ছে, i1 সমান আমাদের জানা আছে -2/5, এই মত হবে, ওকে। তাহলে এটা তোমার কত অ্যানসারটা হবে -0.4, এত হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার, কিন্তু এটা মাইনাস মাথায় রাখবে, আছে। এবারে যদি আমি এখানে তাহলে এর মানটা i1 এর ভ্যালুটা যে কোনো এক জায়গায় বসিয়ে দাও, হ্যাঁ, i1 এর ভ্যালুটা আমি 1 নম্বরে না 2 নম্বরে বসিয়ে দিচ্ছি, আমার ধরো আমি 1 নম্বরে বসাচ্ছি, তাহলে কত হচ্ছে তাকাও, তাহলে 3 ইনটু i1 এর ভ্যালু আমাদের কত হচ্ছে -2/5, ওকে, মাইনাস 2 ইনটু i2 ইকুয়াল টু 2, এটা আছে, তাই না। তাহলে এটাকে আমি এখন সলভ করব, এটাকে আমি সলভ করব আর i2 এর ভ্যালুটা আমি ফাইন্ড করব। দেখো তাহলে যদি সলভ করো তাহলে কত হচ্ছে -2 3, এটা হচ্ছে 6, 3 দুগুণে 6/5 মাইনাস 2 ইনটু i2 ইকুয়াল টু 2, তাহলে এটাই পাশে নিয়ে যাও, তাহলে -2 ইনটু i2 ইকুয়াল টু, এটাই পাশে নিয়ে গেলে আমাদের কি হবে, প্লাস হয়ে যাবে, তাহলে 2 প্লাস 6/5, এটাকে সলভ করো, এটা যদি সলভ করো তাহলে 5 আছে আমাদের এলসিএম, তাহলে এটা হচ্ছে 10 প্লাস 6, তাহলে কত হলো 16/5। তাহলে এটা আমাদের কত দাঁড়াচ্ছে, যে i2 সমান হচ্ছে আমাদের এটা মাইনাস অফ 16/5/2, তাহলে এটা হচ্ছে কাটাকাটি করে দাও, ক্যান্সেল আউট করো, 8 হচ্ছে, তাহলে এটা আমাদের কত হলো -8/5, এটা আমাদের কত অ্যানসার হচ্ছে, তাহলে -8/5, তাহলে এটা কত হচ্ছে বলো, 0.1 হয়ে যাবে, 1.6 5 6 30, হ্যাঁ 1/6। তার i2 এর মান কি হলো আমাদের মাইনাস হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি না সার্কিট অ্যানালিসিসের একটা প্রসেস, কি আছে এটা এর মতো করে i1 আর i2 এর ভ্যালুটা আমরা ফাইন্ড করব। তাহলে এখান থেকে আমাদের যে কারেন্ট আছে সেটা একটা কারেন্ট হচ্ছে, আর এর মধ্যে যে কারেন্ট আছে সেটা আমাদের একটা হচ্ছে। তোমরা একটু ক্যালকুলেশনটা দেখে নিও, হ্যাঁ, মাইনাস প্লাস যদি বাই চান্স আমি যদি ভুল করে দিই তোমরা দেখে নিও, এগুলো আমি নিজে থেকে নিয়েছি, হ্যাঁ। সার্কিট অ্যানালিসিস তোমরা আমাদের যখন কোশ্চেন প্র্যাকটিস করব তখন আমরা অ্যানসার মিলিয়ে দেখব যে আমাদের অ্যানসারটা হচ্ছে কি হচ্ছে না, এইটা হচ্ছে তোমাদের প্রসেস, ঠিক আছে। এবারে এটারে আমি তোমাদের একটা শর্টকাট বলি, এটারে এই প্রসেসটারে তোমাদের আমি একটা শর্টকাট বলে দিচ্ছি, দেখো এটা আমি মুছে দিচ্ছি, এটাকে আমি তোমাদেরকে একটা শর্টকাট বলে দিই, এক মিনিট, দেখো শর্টকাটটা বেশি টাইম নেই, শর্টকাটটা জাস্ট একদম 1 মিনিটের ব্যাপার। কিভাবে শর্টকাট করবে, এত কিছু জটিল করা থাকে, মানে সলভ তো করতেই হবে, কিন্তু ইকুয়েশনটা বানানোর জন্য তোমাদেরকে আমি একটা শর্টকাট ট্রিক বলে দিচ্ছি, ইকুয়েশনটা বানানোর জন্য তোমাদের একটা শর্টকাট ট্রিক বলে দিই। দেখো তুমি যদি ম্যাথ মানে যদি কেসিএল অ্যাপ্লাই করো, কেভিএল, তুমি কেভিএল যদি ম্যাথ মানে অ্যাপ্লাই করো, কেভিএল এট ম্যাথ ওয়ান, যদি তুমি কেভিএল ম্যাথ ওয়ানে অ্যাপ্লাই করো কি হবে, তোমার যতগুলো কারেন্ট আর যতগুলো রেজিস্ট্যান্স আছে লিখে নাও, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত আছে 10 আর 5 এ 15, তাহলে 10 আর 5 এ 15, তাহলে এটা হচ্ছে
-15 I2 I1, তাহলে কি যার মধ্যে যতগুলো কমন আছে সেগুলো লেখো। যে রেজিস্ট্যান্সটা শেয়ারিং করছে কারেন্ট, মাথায় রাখো এই রেজিস্ট্যান্স যে 10 ওহম রেজিস্ট্যান্সটা আছে সেটা এর মধ্যে I1 ফলো হচ্ছে ছিল, এর মধ্যে I2 ফলো হচ্ছে, তাহলে যে রেজিস্ট্যান্স শেয়ারিং করবে তাকে প্লাস দিয়ে লিখতে হবে, যে রেজিস্ট্যান্সটা শেয়ারিং করবে তাকে প্লাস দিয়ে লিখতে হবে 10 I2, কার সাথে শেয়ারিং করছে I2 এর সাথে, বাস এটা হলো। এবার যে মাইনাস থেকে প্লাস, এটা হচ্ছে আমাদের প্লাস 10 ইকুয়াল টু 0, বাস এইটুকু হচ্ছে সমীকরণ। বুঝতে পারলে? একটা লাইন হয়ে যাবে। ওখানে যে আমি I1 I2 I3 এইসব করে লিখছিলাম না, কোনো লেখা দরকার নেই, ডাইরেক্ট এমন করবে। কি লিখলাম আবার আমি করে দিচ্ছি, কি হচ্ছে আমাদের দেখবে যে এই যে মেশটা আছে, এই মেশে কয়টা রেজিস্ট্যান্স কানেক্ট আছে, টোটাল রেজিস্ট্যান্স কত 10 আর 5 এ 15। এইখানে কে কার সাথে শেয়ারিং করছে আলাদা জিনিস, তাহলে 10 আর 5 এ 15, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স থাকলে আমরা তাকে কি দিয়ে লিখি, আমরা মাইনাস দিয়ে লিখি। তাহলে এটা কত কারেন্ট ফ্লো আছে I1, বাস I1। এইবারে দেখবে যে যে রেজিস্ট্যান্সটা অন্য কারোর সাথে কেউ রেজিস্ট্যান্স এমন কেউ কি আছে যে অন্য কারোর সাথে কোনো মেসের সাথে আমাদের শেয়ারিং করছে। তো দেখো এই যে I10 ওহম আছে, ই আমাদের কার সাথে শেয়ারিং করছে না মেশ 2 এর সাথে শেয়ারিং করছে। তাহলে কত হবে, যে শেয়ারিং করবে তাকে প্লাস দিয়ে লিখে নাও, তো প্লাস দিয়ে লিখে নাও। ওকে, তাহলে I1 আর I2 হলো। বাকি যে যেমন আছে এটা আমাদের মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, তো এটা হলো আমাদের 10 ইকুয়াল টু 0, বাস। এবার যদি তুমি KVL অ্যাপ্লাই করো, KVL এট মেশ 2 তে তুমি যদি KVL অ্যাপ্লাই করো কি হবে আমাদের সমীকরণ, দেখবে যে এটার মধ্যে টোটাল রেজিস্ট্যান্স কত আছে, 10 আর 5, হ্যাঁ 10 আর 5 তাহলে 15, তাহলে এটা -15, এর মধ্যে আমাদের কত কারেন্ট ফ্লো হচ্ছে I2। ওকে, এবারে দেখবে যে কে শেয়ারিং করছে, আমাদের কে 10 শেয়ারিং করছে কার সাথে I1 এর সাথে, যে শেয়ারিং করবে তাকে প্লাস দিয়ে লিখে নাও, প্লাস 10 ইনটু I1। ওকে, বাকি যেমন আছে তাহলে এটা প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে -20 ইকুয়াল টু 0, বাস। একটা লাইনে আমাদের পুরো সার্কিটটা তুমি কি বানাতে পারো, ইকুয়েশন বানাতে পারো। এবার সলভ করার জন্য তোমাকে সলভ করতে হবে, কিছু করার নেই। সলভ করার জন্য তুমি ক্যালসিয়াম ইউজ করতে পারো। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের ঘটনা, হচ্ছে আমাদের মেশ অ্যানালিসিস। এবার আমি চলে আসছি আমাদের নোডাল অ্যানালিসিসে। হ্যাঁ, এটা তাহলে এবার আমি নোডাল অ্যানালিসিসে আসছি। ওকে, তাহলে দেখো, তাহলে এবার নোডাল অ্যানালিসিস কি বলছে, নোডাল অ্যানালিসিস বলছে when KCL is applied, যখন আমরা KCL অ্যাপ্লাই করব, এখানে আমরা KVL অ্যাপ্লাই করেছিলাম। যখন বলছে আমাদের সার্কিটে, আমাদের ইলেকট্রিক সার্কিটে যখন আমরা KCL অ্যাপ্লাই করব, তখন আমাদের কি হবে, তাকে আমরা বলবো নোডাল অ্যানালিসিস। তাহলে KCL যখন আমরা অ্যাপ্লাই করব তখন হচ্ছে আমাদের নোডাল অ্যানালিসিস, KVL যখন অ্যাপ্লাই করব তখন আমাদের হয়ে যাচ্ছে মেশ অ্যানালিসিস। ওকে, বুঝতে পেরেছো? দেখো এই যে টু ফাইন্ড দা, এটা আমরা কি করি, আমরা এটা টু ফাইন্ড কারেন্ট ইন এনি ব্রাঞ্চ, মানে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য, এই ব্রাঞ্চের জন্য কত কারেন্ট ফ্লো হচ্ছে, এই ব্রাঞ্চের জন্য কত কারেন্ট ফ্লো হচ্ছে, এই ব্রাঞ্চের জন্য কত কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্টগুলোকে ফাইন্ড করার জন্য আমরা কি করি না মেশ অ্যানালিসিস করে থাকি। ওকে, বুঝতে পেরেছো? এবারে আমরা নোডাল অ্যানালিসিস কোথায় করব না, নোডাল অ্যানালিসিস করা হচ্ছে টু ফাইন্ড ভোল্টেজ এট এনি নোড, মানে প্রত্যেকটা নোডের ক্ষেত্রে এই নোডে আমাদের কতটা ভোল্টেজ, 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 যে নোডগুলো আছে সেই নোডগুলাই কত করে ভোল্টেজ তোমার আছে, কত করে আমাদের ভোল্টেজ এখানে আমাদের আছে, সেটা বের করার জন্য আমাদের লাগাতে হয় বা আমাদের নোডাল অ্যানালিসিস। ওকে, বুঝতে পেরেছো? তা এবারে এটা যদি আমি একটু মুছে দিই, এই মতো করে একটু মুছে দিচ্ছি। ওকে, কি হয় এই নোডাল অ্যানালিসিস করার জন্য কিছু আমাদের এই মেথড আছে বা কিছু আমাদের রুল আছে, রুলগুলো মেনে চলতে হবে। কি, এইখানে তোমার জাংশন খুঁজতে হবে, যেটা ম্যাক্সিমাম আমাদের আছে, মানে ব্রাঞ্চ কানেক্ট আছে, সেই ব্রাঞ্চে তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এইটাকে আমি জাংশন 1 ধরতে পারি, তাহলে এটা আমাদের জাংশন, এটা আমাদের জাংশন। ওকে, তাহলে এটা একটা নোড বটে। হ্যাঁ, আর এই যে আমাদের আছে এটাকে তোমরা রেফারেন্স নোড হিসাবে ধরবে। এটা কি, এটা তোমার, এটা একটা আমাদের নোড, এটাকে বলা হচ্ছে রেফারেন্স নোড, রেফারেন্স নোড, এটাকে ধরা হবে আমাদের, এটা মানে মেথডের একটা রুল বটে। হ্যাঁ, এটা রেফারেন্স নোড, এর কত, এর ভোল্টেজটা আমাদের ধরা হয় 0, এটাকে গ্রাউন্ডিং করে দেওয়া হয়, এর ভোল্টেজটা ধরা হয় 0, মানে এই যে তারটা আছে এটাকে গ্রাউন্ডিং করে দেওয়া হয়, এটাকে গ্রাউন্ডিং বলবো না, মানে এর ভোল্টেজটা আমাদের 0 ধরা হয়। হ্যাঁ, এটাকে মাথায় রাখবে অ্যানালিসিস করার জন্য। ওকে, তাহলে এটা আমাদের কত আছে, এটা ধরো আমি এই পয়েন্ট এ ধরে নিচ্ছি, এটা আমাদের একটা নোড, এই এ পয়েন্টে আমি কি করছি, আমাদের KCL অ্যাপ্লাই করছি, যে আমি কি ফাইন্ড করতে চাইছি যে এইখানে আমাদের ভোল্টেজ কতটা আছে,
এখানে আমাদের ভোল্টেজ কতটা আছে আমি ধরে নিলাম VA আছে। যদি আমি VA এর ভ্যালুটা ফাইন্ড করতে চাই তাহলে আমাদের কত হবে সেইটাই আমাদেরকে দেই না নোডাল অ্যানালিসিস কিভাবে দিচ্ছে দেখো তাকাও কিভাবে দিচ্ছে তাকাও। কি হচ্ছে এখানে ঘটনাটা যদি আমি ধরে নিই নোডাল অ্যানালিসিস করতে ফার্স্ট কি এজুম করবে তাহলে এখানে কি অ্যাজিউম বা ফাইন্ড এভাবে লিখে রাখো ফাইন্ড রেফারেন্স নোড। তাহলে একটা রেফারেন্স নোড খুঁজে বের করতে হবে। এক নম্বর পয়েন্ট হলো যার আমাদের কি না ভোল্টেজ আমরা কি ধরবো ভিটা আমরা 0 তার ভোল্টেজ আমরা 0 ধরবো। দুই নম্বর আমাদের কি দুই নম্বর কি করবে না তুমি যে নোডে আমি কেসিএল অ্যাপ্লাই করছি সেই নোড থেকে কি না এখান থেকে আমি ধরে নেব কারেন্টগুলো সব আউটগোয়িং সব বাইরে যাচ্ছে কারেন্টগুলো কে আসে না আসে আমাদের কোনো যায় আসে না ধরে নেব আমাদের সব বাইরে যাচ্ছে। তাহলে কি এখানে assume all current are outgoing from node মানে যে নোডে তুমি বের করতে চাইছো সেই নোডের যে নোডের নোড where KCL is applied APPLIED যেখানে তুমি KCL টা অ্যাপ্লাই করতে চাইছো সেইখান থেকে তোমার কি হতে হবে সব নোডগুলো সব কারেন্ট ওইখান থেকে কারেন্ট ফ্লো কি হচ্ছে না প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কারেন্টগুলো বের আছে। তাহলে আমরা কি করে এটা আমি যেটা লিখলাম সেটা আমরা কি বলতে পারি এখানে কি তাহলে আমাদের কি এখান থেকে আমি বাইরে বের আছে কেউ যদি এই দিকে কারেন্ট আসে তাও আমি ওকে বাইরে বের করে দেব। ওকে তাহলে এই দিক থেকে আমি ধরে নিচ্ছি একটা কারেন্ট এদিকে বের আছে এখান থেকে একটা আমাদের ধরে নিচ্ছি কারেন্ট এদিকে বের আছে ধরে নাও এদিকে আমাদের I1 কারেন্ট বের আছে। ওকে এদিকে ধরে নাও তোমাদের I2 কারেন্ট বের আছে এদিকে ধরে নাও তোমার I3 কারেন্ট বের আছে হয়েছে I3 কারেন্ট বের আছে। তাহলে তারপর আমরা কি করব না তারপর আমরা করে নেব 3 নম্বর পয়েন্টে। তাহলে এবার হচ্ছে আমাদের অ্যাপ্লাই KCL তারপর আমরা KCL অ্যাপ্লাই করব এবং কি করব আমরা ওহমস ল অনুযায়ী আমরা কি করব এখানে আমরা কারেন্টটা বের করব। দেখো তাহলে এবারে যদি আমরা এখানে KCL অ্যাপ্লাই করি চলো KCL অ্যাপ্লাই করা যাক। এই সার্কিটে আমরা এখন KCL অ্যাপ্লাই করছি তাহলে by applying KCL at node A নোডে আমি কি করছি KCL অ্যাপ্লাই করছি। তাকাও KCL যদি তুমি এই নোডে KCL অ্যাপ্লাই করো তো কি হবে ইকুয়েশনগুলো কি হবে আমাকে বলো। দেখো এইখানে আমি আগেই তোমাদের বলে দিয়েছি যদি আউটগোয়িং কারেন্ট থাকে এই দেখো যদি আউটগোয়িং কারেন্ট থাকে তাহলে কি ধরবে না আমাদের পজিটিভ ধরবো। তাহলে আমরা কি বলতে পারি যে নোডে আছে এ নোড আছে এইখানে আমাদের আউটগোয়িং কারেন্ট তাহলে আমরা লিখতে পারি না যে সবগুলোর যোগফল সমান 1 তাহলে I1 প্লাস I2 প্লাস I3 সমান 0 এটা আমরা বলতে পারি যে অল আউটগোয়িং কারেন্ট ইজ ইকুয়াল টু অল ইনকামিং। তাহলে এখানে তো ইনকামিং নাই কিছু তাহলে আমরা অল আউটগোয়িং সমান 0 করতে পারি। এবার I1 এর ভ্যালুটা কত তোমাকে ফাইন্ড করতে হবে। তাহলে I1 এর ভ্যালুটা কত হবে এখানে যে I1 আছে এর ভ্যালুটা কত হবে তাহলে দেখো এখানে তুমি যদি করো তাহলে এটার মধ্যে কত কি হবে এই দিকে দেখো এখানে আমাদের একটা ভোল্টেজ একটা রেজিস্ট্যান্স আছে। ওকে এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে আমি তোমাদের দুটো এখানে সূত্র দিচ্ছি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে ধরো তোমার ভোল্টেজ আছে VA এখানে তোমাদের ভোল্টেজ আছে VA এখানে তোমাদের ভোল্টেজ আছে VB এটা রেজিস্ট্যান্স আছে আমাদের R এর মধ্যে যদি কারেন্ট ফ্লো হয় ধরে নাও আমাদের এটার মধ্যে ধরে নাও কারেন্ট ফ্লো হচ্ছে আমাদের I তাহলে এই I এর মানটা কত হবে কে বলতে পারবে আমাকে I এর মানটা কত হবে না এটা যদি প্লাস হয় এটা যদি মাইনাস হয় মানে আমি এটাকে আমি হায়ার পটেনশিয়াল বলছি আর VB টাকে আমি লোয়ার পটেনশিয়াল বলছি তাহলে কি হবে না যে এখানে যে I এর ভ্যালুটা হবে I এর ভ্যালুটা কত হবে না এই দুটো ভোল্টেজের ডিফারেন্স তাহলে কত হচ্ছে VA VB বাই রেজিস্ট্যান্স। ওকে মানে হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল বাই রেজিস্ট্যান্স। এইবারে তোমার এর মধ্যে যদি কেস থাকে যে এখান থেকে আমাদের একটা যাচ্ছে কারেন্ট এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে। ওকে এখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে এই মতো তো হতে পারে না এখানে আমাদের ধরো 0 ভোল্ট এখানে আমাদের ধরো আছে VA। ওকে আর এটা ধরো আমাদের R এটা ধরে নাও আমাদের কিছু একটা আছে ধরে নাও এটা V1 আছে। তখন কি হবে তখন আমাদের যদি বলি এর মধ্যে কারেন্ট যে ফ্লো হচ্ছে এর মধ্যে যে কারেন্ট যদি আমি ধরি I ফ্লো হচ্ছে হ্যাঁ তাহলে এখানে এটা I1 ধরে নাও এটা I2 ধরে নাও চলো এটা ধরো I2 যদি কারেন্ট ফ্লো হচ্ছে তাহলে I2 এর ভ্যালুটা এখন কত হবে না এখানে I2 এর ভ্যালুটা হয়ে যাবে আমাদের সূত্রটা মাথায় রাখবে যদি তোমার প্লাস থেকে মাইনাস যদি ভোল্টেজ ড্রপ হয় তাহলে টোটাল আমাদের কত হবে না আমাদের VA মাইনাস 0 এটা VA মাইনাস 0 আর এখানে যদি তোমার মাইনাস থেকে প্লাসে হয় তখন এটা মাইনাস হবে V1
যদি প্লাস থেকে প্লাস হতো মানে ভোল্টেজ এখানে কি আছে ড্রপ ঘটাচ্ছে তার জন্য মাইনাস হলো হয়েছে বাই কত হবে আমাদের আর এই যে যদি তোমার আলাদা রিভার্স করে থাকে এই মত তোমার যদি থাকে যে একটা রেজিস্ট্যান্স আছে ওকে এখানে আমাদের একটা মাইনাস আছে এদিকে প্লাস আছে এখানে আমাদের 0 ভোল্ট আছে ধরে নাও বা এখানে ভিডিও ধরতে পারতে হ্যাঁ ভিডিও ধরতে পারতে তো আমি এখানে 0 দিচ্ছি তো কারণ তুমি ভিডিও ধরতে পারো ওকে এটা হচ্ছে আর আছে ধরো এটা আমাদের মাইনাস এটা প্লাস এটা ধরো V2 আছে এখানে আমাদের VA আছে তাহলে এখানে যে কারেন্টটা ফ্লো আছে I3 ধরে নাও তাহলে I3 এর ভ্যালু কত হবে আমাকে কি বলতে পারবে I3 তাহলে কত হবে না VA এটা হচ্ছে মাইনাস এর প্লাস আছে মানে কি ভোল্টেজ রাইজ হবে তাহলে প্লাস V2 0 বাই R এই তিনটা ফর্মুলাই আমাদের এখানে কি বলে KCL অ্যাপ্লাই এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর ওই তিনটা ফর্মুলা যেই বুঝতে পারবে বা যে আমাদের ওটা তিনটা ঠিকঠাক করে অ্যাপ্লাই করবে তাদের কোনোদিনই KCL এ প্রবলেম হবে না তাহলে দেখো এইখান থেকে আমি এবার KCL করি তাহলে I1 এর ভ্যালু কত I1 এর ভ্যালুটা ফাইন্ড করতে চাইছি মানে এখান থেকে আমাদের এই যে ব্রাঞ্চটা আছে এটা তো আমাদের 0 এই নোডটা আমাদের কত না 0 ভোল্ট তাহলে এইখান থেকে আমাদের যাত্রা শুরু করছি তাহলে I1 এর ভ্যালু কত হবে না একটা 5 পাচ্ছি রেজিস্ট্যান্স মানে টোটাল ভোল্টেজ এখান থেকে আমাদের টোটাল ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স তাহলে কত হচ্ছে VA মাইনাস এখানে আমাদের প্লাস থেকে মাইনাস যাচ্ছে মানে কি হবে এখানে আমাদের একটা মাইনাস হবে তাহলে VA -20 -0 বাই 5 হবে তো কি হলো আমাদের এটার মানটা VA -20 0টা আমি লিখছি না কারণ 0 তো কোনো মান মিনিং নেই বাই কত হচ্ছে আমাদের 5 বলো বুঝতে পারলে না পারলে না ওকে নেক্সট যদি আমি V2 এর ভ্যালুটা ফাইন্ড I2 এর ভ্যালু ফাইন্ড করি তাহলে I2 আমাদের এটা বলে তাহলে এর মধ্যে আমাদের কত যাচ্ছে এই যে ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চের মধ্যে আমাদের কত তোমার কারেন্ট আছে তুমি বলো কারেন্ট আমাদের I1 যাচ্ছে I2 যাচ্ছে তো I2 ভ্যালু কত হচ্ছে না VA -0 বাই 10 এটা ই করে দিলাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের কত ছিল I2 এটা হচ্ছে 10 দিয়ে আছে ওকে তাহলে এখানে আমাদের I2 ভ্যালু কত আছে I2 ভ্যালু হচ্ছে আমাদের VA বাই 10 এইটা VA -0 বাই 10 0 তো আমি লিখবো না 0 তো আমাদের কোনো মিনিং নেই এই প্লাস I3 ভ্যালু কত আছে এইটা এই ব্রাঞ্চটা এইখান থেকে এই ব্রাঞ্চে তাকাও এই ব্রাঞ্চে যদি তাকাও তাহলে কত আছে আমাদের এখানে 5 ওহম এর রেজিস্ট্যান্স এখানে আমাদের প্লাস থেকে মাইনাস দিতে হবে তাহলে VA -10 আমাদের ভোল্টেজ ড্রপ হবে -0 বাই 5 তাহলে কত হচ্ছে এটা আমাদের VA -10 বাই 5 is equal to 0 yes or no এই যে ফর্মুলাগুলো আছে না এই ফর্মুলাগুলো আমি এখানে অ্যাপ্লাই করেছি হয়েছে যদি কেউ যদি না করো বুঝতে পারো তাহলে একটু রিভার্স করে নাও ইজিলি বুঝতে পারবে দেখো তাহলে এখানে কত আছে এটাকে এলসিএম নিয়ে নাও তাহলে এলসিএম আমাদের কত আছে 10 হচ্ছে আমাদের এলসিএম তাহলে এখানে কত আছে 5 তাহলে 2 তাহলে এটা হচ্ছে আমাদের 2VA -40 প্লাস VA প্লাস 5 এটা হচ্ছে 2 তাহলে এটা আমাদের কত 2VA -20 is equal to 0 তাহলে আমাদের কি এটা সলভ করো তাহলে এটা আমাদের 0 হয়ে গেল 0 হয়ে গেল তাহলে এটা কত হচ্ছে 2VA তাহলে 3VA 2 তাহলে কত হলো 5 তাহলে 5VA তাহলে এটা হচ্ছে কত -40 আর -20 নাকি -40 আর -20 তাহলে -60 is equal to 0 তাহলে 60 টা এখানে নিয়ে যাও তাহলে VA is equal কত হচ্ছে 60 বাই 5 তাহলে কত হচ্ছে ভাই এটা 12 ভোল্ট তাহলে VA এর মানটা যেটা পেলে VA সমান কত পেলে 12 ভোল্ট এইবার তোমাকে যদি বলে যে এর মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে বলো এর মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে বলো ওকে বা আমাদের যদি বলে 10 ওহম এর মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে বলো তাহলে আমি I2 এর ভ্যালুটা ফাইন্ড করে দিচ্ছি তাহলে I2 আমাদের কি আছে I2 is equal to আছে দেখো I2 ভ্যালু কি বলে এটা তাহলে VA মানে কত 12 বাই 10 তাহলে কত হলো 1.2 এত অ্যাম্পিয়ার তোমার যদি এখানে বলে যে I1 এর ভ্যালু কত হবে বলো তাহলে I1 এর আমাদের সূত্র কি বলে এটা আমাদের I1 এটা I1 তাহলে I1 এর সূত্রটা কি আছে না VA মানে 12 -20 বাই 5 তাহলে এটা কত হচ্ছে -8 বাই 5 ওকে তাহলে যদি করো তাহলে -1.6 এত অ্যাম্পিয়ার তোমার যদি এখানে ফাইন্ড করতে বলে যে I3 ভ্যালু ফাইন্ড করো I3 এটা তাহলে I3 কত হবে 12 -10 বাই 5 তাহলে কত হচ্ছে এটা I3 কিন্তু হ্যাঁ এটা I3 এটা আমাদের I2 তাহলে এটা কত দাঁড়াচ্ছে এটা হচ্ছে -2 বাই 5 কত হচ্ছে ভাই এটা -0.4 এত অ্যাম্পিয়ার বুঝতে পারলে তাহলে এটা হচ্ছে তোমাদের নোডাল অ্যানালিসিস আর মেশ অ্যানালিসিস আই থিংক তোমরা আশা করি বুঝতে পেরেছো যদি না বুঝতে পেরো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর এই যে একটু ভিডিওটা রিলাক্স করে দেখবে ওকে যে তাহলে এই জিনিসটা বুঝতে পারবে আর এই জিনিসটা যদি বুঝতে পেরেছো তাহলে নিশ্চয়ই এই জিনিসটাও বুঝতে পারবে ওকে
ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে আমরা দুটোই আমরা পড়লাম। নেক্সট ভিডিওতে আমাদের যে থিওরিম আছে সুপারপজিশন থিওরিম সেটা শুরু করব। ওকে, না না, আর তার আগে একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে সুপার নোড আর সুপার ম্যাক্স, যেখান থেকে কোশ্চেন তোমাদের দেই। ওকে, তো সেটা আমরা তাহলে শুরু শেষ করে নিয়ে তারপর আমরা বাকি থিওরিমে যাব। ওকে, ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা ভিডিও দূরে রাখছি। তো যারা নতুন আছো তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, চলো বাই।